হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অভিস এডুহাফ। মাই ডিয়ার্স, এর আগে আমরা লাভ ক্ষতির যে কনসেপ্ট ছিল সেটা আমরা পুরোপুরি কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব 2005 থেকে 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ যে বিভিন্ন পুলিশ পরীক্ষাগুলি হয়েছিল সেগুলোতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা সেটা কি আছে? দেখো কি বলেছে যে একজন বিক্রেতা, এক নম্বরটা বলেছে একজন বিক্রেতার কাছে 100 কেজি চিনি আছে। 100 কেজি চিনির মধ্যে কিছু চিনি 8% লাভে আর বাকি চিনি 18% লাভে বিক্রি করেন। তিনি সামগ্রিকভাবে 12% লাভ করেন। কত কেজি চিনি তার 8% লাভে বিক্রি করেছিল এটা চেয়েছে। তাহলে এটার জন্য আমাদের অ্যালিগেশন মেথড। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো একটা লাভ 8% লাভে বিক্রি করেছে, সেম আর কিছু অংশ 18%, আর মোটের ওপর লাভ হয়েছে কত 12%, সেটাকে আমরা ঠিক মাঝখানে। তাহলে এবার দেখো এই 8 থেকে এই 12 বিয়োগ করে এদিকে বসাবো আর 18 থেকে 12 বিয়োগ করে এদিকে বসাবো। সবসময় মনে রাখবে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয় 4, আবার 18 থেকে 12 বিয়োগ করলে হয়। তাহলে এই যে 6, এই 6 ইউনিট আসলো আর এখানে 4 ইউনিট। তাহলে টোটাল যদি আমি দেখি তাহলে কত হচ্ছে, আমি দেখছি 10 ইউনিট, তাই না? কিন্তু প্রশ্নে বলেছে টোটাল চিনি কত ছিল 100 কেজি। তাহলে এই যে 100 কেজি এটা কার মান? কোথাও না কোথাও 10 ইউনিটের মান। আমাদের বলেছে 8% লাভে বিক্রি কত করেছিলেন, যেটা সেটার পরিমাণ। তাহলে 8%-এর কি হচ্ছে, 8% আমরা এখানে দেখতে পাচ্ছি 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের মান বের করব, যার মান বের করতে হয় তাকে দিয়ে গুণ করব। তাহলে দেখো 0 0 কাটা যাবে, 6 10 60, 60 কেজি অ্যান্সার। তাহলে অপশন কোনটা? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পরের অঙ্কটা 2 নম্বর বলেছে 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান। তাহলে 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো এই যে 4,00,000 যেটা 50,000 রয়েছে, এটা আসলে কার মান? এটা হচ্ছে 90 এর মান। কেন 90 এর মান? 10% যদি ক্ষতি হয়, আমরা জানি যে 100% তার পুরো মানটা হয়। তাহলে 100% যদি পুরো মানটা হয়, 10% ক্ষতি হয়, তাহলে 90% পড়ে থাকছে। 90% হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে। এবার বলেছে 15% লাভে বিক্রি করতে হবে। তার মানে 15% লাভ মানে কি 115, এটার মান বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করে দেখো, এই 0 0 কাটা যাবে, 9 দিয়ে এটাকে কাটলে হয় 5, আর এখানে পড়ে থাকবে 3টা শূন্য, তাই না? এবার দেখো এই 5 দিয়ে 115কে কাটলে হয় 5, আচ্ছা 5 11 55, 5 5 25, তাহলে 55 আর 2 57, 575, তারপরে আসবে আমাদের 3টা শূন্য, অর্থাৎ 5,75,000 টাকা। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝা গেল? এটা কোথায় রয়েছে? অপশন ডি, ডি ফর দীপসেনা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পরের অঙ্ক দেখো 3 নম্বর কি বলেছে। বলেছে 5 টাকায় 6টি দ্রব্য ক্রয় করে 6 টাকায় 5টি দ্রব্য বিক্রয় করলে এক বিক্রেতার কত শতাংশ লাভ হবে? দেখো এটা যখন আমরা করেছিলাম, আমি যে একটা মেথড বলেছিলাম, সবার হয়তো মনে আছে যে আমি কি বলেছিলাম, তাই আমরা একটু করব। দেখো তাহলে আমি বলেছিলাম যে প্রথমে আমরা লিখবো কি কোয়ান্টিটিটা, আর তারপরে আমি লিখবো কি, আমি রেসটা মানে টাকাটা। দেখো কি বলেছে, বলেছে 6টা দ্রব্য 5 টাকায়, তাই না? তাহলে 6টা দ্রব্য কিনছে কত? 5 টাকায়, আর 6 টাকায় 5টি দ্রব্য, তার মানে 5টা দ্রব্যের দাম এবার হচ্ছে 6টা। এবার আমি বলেছিলাম কোনাকুনি গুণ করে বসাতে, তাহলে 5 5 হয় 25, 6 6 হয়। তাহলে এই প্রথমেরটা এটা বলেছিলাম আমি কি হবে সিপি, আর এটা আমি কি বলেছিলাম এটা হবে এসপি বলেছিলাম। তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলি একটু দেখে আসো, বেসিকগুলি, সেখানে আমি সমস্ত কিছু ডিটেলসে বলেছি। তাহলে আমি দেখছি 25 টাকায় কিনলে 36 টাকায় বিক্রি করছি। তাহলে আমি সিধা সিধা দেখছি আমার কি হচ্ছে, লাভ হচ্ছে কত টাকা? 11 টাকা লাভ হচ্ছে আমার, 11 টাকা লাভ হচ্ছে। তাহলে 11 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট বের করার জন্য আমরা জানি প্রফিট বাই সিপি। রেসিপি কত? 25 ইন্টু কী হবে, ইন্টু 100। এবার 25 দিয়ে এটাকে কাটলে হয় 4 25 100, 4 11, তাহলে 44% হচ্ছে লাভ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে অপশন ডি, ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর। হয়ে গেল। পরেরটা দেখো 4 নম্বর। 10% ও 20% সমতুল্য ছাড়ের পরিমাণ কত? 10% আর 20% সমতুল্য ছাড়ের পরিমাণ, তাই না? আগে দেখো, এটা যখন আমরা করলাম সাকসেসিভ করতে বলেছিলাম, মনে আছে সবার? তাহলে দেখো, ছাড় যেহেতু বলেছে, তাহলে 10 প্লাস 20 প্লাস AB/100, তাই না? এবার ছাড় যেহেতু, তাহলে কি হবে? আসবে, তাই তো? দেখো একটা জিনিস দেখো, যেহেতু ছাড় বলেছে তাই আমরা কিন্তু এখানে এরকম করে লিখলে আমাদের হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এটাকেই দেখো, দেখো তাহলে ছাড় বলেছে, তাহলে -10% ব্যাকেটে থাকছে, প্লাস -20%, এখানে প্লাস চিহ্ন, AB/100 ছিল, আর এর মান কত? -10 ইন্টু বি এর মান কত? -20 বাই, এবার দেখো এখানে যদি করি তাহলে মাইনাস হচ্ছে -10, এটা আমি লিখছি -10, এটা প্লাস মাইনাসে -20 প্লাস, তাহলে দেখো 10 আর 20, আচ্ছা এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 2 আর 1, 2 আর 1 2 হয়, মাইনাস মাইনাস প্লাস হয়, ইন্টুতে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? +2। তাহলে এবার দেখো -10 থেকে -20, এটা যদি কি হয়? মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়, তাহলে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল হলে কি হবে? তাহলে 30 হবে, আর বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাই মাইনাস, এখানে +2, তাহলে -30 থেকে +2 বাদ দিলে হয় -28। তার মানে টোটাল যে ছাড়টা সেটা কত ছিল? 28%, 28% ছিল না, মাইনাস মানে ছাড়, তাহলে টোটাল সমতুল্য ছাড় হবে অপশন সি, সি ফর কাটাপ্পা সঠিক উত্তর। চলো একটু পরের অঙ্ক দেখি, 5 নম্বরটা। 5 নম্বর কি বলেছে? বলেছে একজন দোকানদার তার দোকানের সমস্ত জিনিস কি করে 260 টাকায় বিক্রি করলে 13% লাভ করে, তাহার ক্রয় মূল্য কত? তাহলে 260 টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার 13% লাভ হয়, তাই না? তাহলে এই যে 260 টাকা যেটা, সেটা কার মান? 13% লাভ হচ্ছে, তাই না? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 113 টাকা হবে, তাহলে এটা 113 মান আমার চেয়েছে 100%, এটা হচ্ছে বের করবো, তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে এটা দেখো কত আসবে? তাহলে এটা কাটাকাটি করো, তাহলে দেখো এখানে যদি আমরা করি তাহলে এখানে আমাদের আসতেছে না, তাহলে আমরা দেখি কি 260, এখানে 00, এটাকেই আমি যদি 113 দিয়ে ভাগ করি তাহলে আমার কি হবে? তাহলে ভাগটা করে দেখো, 2 বাদ যাবে, 11 দুগুণা 22, এখানে 4 আসবে, এখানে 3 আসবে, এখানে 0 আসবে, তাহলে এবার কত বাদ দেব? যদি আমি 3 বাদ দেই, দেখো 3 তিরিকা 9, 3 11, 9 কে 10, 1, 3 থেকে 4 1, 11, 110, তাহলে এটা হচ্ছে এরকম আসছে, 110 আসলো। তাহলে এবার দশমিক নিয়ে যদি আমি একটা শূন্য নিই তাহলে 1100, তারপরে আমি বাদ দিতে পারবো কত? আচ্ছা এখানে একটা 0 নিয়ে তারপর দশমিক আসবে, তাহলে এবার যদি আমি বাদ দিই তাহলে কত আসবে? 8 11 88, 3 8 24, 8 বাদ দিতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে 230.08, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরেরটা, 6 নম্বরটা। 6 নম্বর কি বলেছে? একটি পণ্যের মূল্য 4 টাকা কমানোয় 12% লাভের বদলে 8% লোকসান হলো। তাহলে 4 টাকা কমে যাওয়ার ফলে কি 8% লোক হয়, মানে লোকসান হয়, এটা লাভ হওয়ার কথা ছিল 12%, তাহলে টোটাল তার এটার কি হচ্ছে ডিফারেন্সটা আমি যদি দেখি তাহলে 20% তার হচ্ছে, তাই না? 20% হচ্ছে, এখান থেকে 12% লাভ আর 8% লোকসানের মধ্যে 20%, তাহলে এই যে 4 টাকা ছিল এটা আসলে কার মান? এটা আসলে 20%-এর মান। তাহলে আমাদের পণ্যটি ক্রয় মূল্য সবসময় 100 হয়, 100 দিয়ে গুণ করবো, এই শূন্য কাটা যাবে, 2 দিয়ে এটা কাটলে হয় 2, 10 দুগুণে 20 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন ডি, ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর।
পরের অঙ্কটা 7 নম্বর। কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়। তাহলে আমি ধরলাম যে একটা জিনিসের এসপি সমান সমান 1 টাকা, তাহলে 36টা লেবু বিক্রি করেছে, তাহলে এসপি কি হবে 36 হবে। এবার প্রফিট হয়েছে, প্রফিট কত হয়েছে 4টা লেবুর বিক্রির দাম, তাহলে 4 এসপি, একটার দাম 1 টাকা হলে 4টার দাম 4 টাকা, তাহলে এসপি 36 হলে প্রফিট 4 টাকা হয়েছে, তাহলে সিপি কত হবে, সিপি কত হবে। তাহলে সিপি যদি আমরা দেখি তাহলে সিপি হয়ে যাচ্ছে আমাদের 32 টাকা, তাই না। তবেই তো এই 4টা জিনিসের দাম লাভ হবে, তাই না। তাহলে দেখো, তাহলে বলেছে শতকরা ক্ষতির পরিমাণ কত, ও সরি এখানে ক্ষতি বলেছে, সরি 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 মিস্টেক। দেখো লস বলেছে তার মানে 4 টাকা লস হবে, তাহলে সিপি কত হবে, সিপি কোথাও না কোথাও 40 হবে, 40 হবে। তাহলে দেখো 4 টাকা লস হয়েছে কার ওপর, সিপির ওপর, 40-এর ওপর, ইন্টু 100 করো। আচ্ছা এটা যদি করি আমি 1/10, আর 1/10 এর আমি জানি এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ হয় 10%, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কেমন, চলো পরেরটা দেখি। 8 নাম্বার বলেছে টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে তিনি টাকায় কতগুলো আপেল কিনেছিলেন। দেখো এটা যখন আমরা বের করবো, এটা একটা শর্টকাট নিয়ম রয়েছে এরকম, দেখো আচ্ছা আমি সেম আগেইটাই লিখি যে কোয়ান্টিটি আর একদিকে লিখলাম রয়েছে, তাহলে কোয়ান্টিটি কত রয়েছে 10টা আপেল, আর টাকায় 1 টাকায়, টাকায় মানে কি 1 টাকায়, যখনই বিক্রি করে 40% লাভ হয়, 40% লাভ হয়, তাহলে দেখো এই 1 যেটা রয়েছে এই আসলে 140%, তাহলে কতগুলি কিনেছিল তার মানে সিপি, তাহলে 100-এর মান বের করতে হবে। মনে রাখবে এটা হচ্ছে এমন জায়গায় যে এটা হচ্ছে এই নিচেরটার সাথে গুণ হয়ে যায়, কেমন। তাহলে দেখো এইটা এই শূন্য কাটা যাবে, এবার এখানে 10 আছে, এটা মনে রাখবে যে মাঝখানে একটা সমান সমান আছে, তাহলে এই শূন্য কাটা যাবে, তাহলে 1 এদিকে 1 পড়ে থাকছে আর এদিকে 14, তাহলে সিপি হয়ে যাচ্ছে কি 1 টাকায় 14টা কিনেছিল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি 10% সি কে 10%, আচ্ছা এটা কি হবে 10%, এটা কিছু বলেনি তো, 10% ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে এটা 10% কি এটা লাভে, আচ্ছা লাভে ধরলাম, হ্যাঁ লাভে ধরে করে লাভে বিক্রি করে, যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি কত হতো। তাহলে 10% মানে 1/10 আমরা জানি, 1/10, তাহলে 10 টাকা দিয়ে কিনলে 9 টাকায় বিক্রি করবে। আবার এটাই হচ্ছে বি সি এর কাছে করেছে কত, আচ্ছা এটা আমি লিখি আগে, তাহলে এ, এটা বি, এখানে সি, তাহলে এ 10 টাকা দিয়ে কিনলে 9 টাকার কাছে বিক্রি করেছে, আবার বি 10% লাভে, অর্থাৎ এ যদি 10 টাকা দিয়ে কেনে তাহলে বিক্রি করবে 11 টাকায়। তাহলে এটা যদি আমি রেশিও করি তাহলে আমরা জানি এখানে 10 হয়, এখানে 9 হয়, তাহলে এখানে হবে 100, এখানে 90, এখানে 99। তাহলে দেখো 100 টাকায় এ কিনছে আর সি কিনছে কত টাকায় 99 টাকায়। এবার বলেছে সি যেই দামে কিনেছে সেটার দামে যদি বিক্রি করতো এ, তাহলে কি হতো, তাহলে আমি দেখছি কয় টাকা লস হতো 1 টাকা লস, 1 টাকা লস মানে কি 1% লস, তাহলে অপশন ডি 100 টাকা 1 টাকা লস, তাহলে 1% লস, অপশন ডি ফর ডিপশন সঠিক উত্তর। পরের অঙ্ক 10 বলেছে 375 টাকা প্রতি ডজন হিসেবে ভেঙ্কট 20 ডজন খেলনা কিনেছে, আচ্ছা 20 ডজন কিনেছে, কত টাকা ডজন হিসাবে 375, বলেছে সে প্রতিটি খেলা 33 টাকায় বিক্রি করেছে একটায়, তাহলে 1 ডজনের মান আমি যদি বের করি তাও আমি করতে পারবো, বা এটাকে যদি একটাই নিয়ে আসি তা করতে পারবো। আচ্ছা এটাকে 1 ডজনে যদি নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমাকে করতে হবে 33 × 12, এটা যদি করি আমি দেখো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 একে 3, 3 দুগুণা 6, 3 এটা 9 আর 3 396 টাকা, তাহলে 396 আসছে, এটা কি এটা হবে আমাদের এসপি। আর সিপি বলেছে কত, সিপি বলেছে 375, তাহলে দেখো কত লাভ হচ্ছে 396 থেকে 375 আমি যদি মাইনাস করি তাহলে আমি দেখছি প্রফিট হচ্ছে, প্রফিট আমার কত হচ্ছে 21 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টের সূত্র কি 21/375 ইন্টু, অনেকে বলবে এই 20 টাকা কী করলাম আমরা, দেখো আমাদের 20টার দরকার নেই, কারণ 20 ডজন কিনে এনে 20 ডজনই বিক্রি করবে, তাই এটার আমাদের দরকার নেই আর। তাহলে এখানে যদি আমরা করি তাহলে কি হবে দেখো,
এটা যদি আমরা কাটা দিই, আচ্ছা 5 দিয়েই কাটি, তাহলে 5 সাথে হয় 35, 5 5-এ হয় 25, এটা 5 20 হয় 100, 5 15 75, 4 5-এ 20, আবার 3 দিয়ে 3 5-এ 15, 3 7-এ 21, তাহলে এটা আসবে আমাদের 28/5। এটাকে যদি আমরা করি তাহলে দেখো 5 5-এ 25, 5 6 5.6%, এই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন বি, বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্ক 11 বলেছে একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তাহলে দেখো এই যেটা দিয়েছে 18,700, এটা কি বলেছে এত টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তার মানে এটা কোথাও না কোথাও 85%-এর মান বলেছে লাভ করতে হলে, তাহলে কি 115 মান বের করবো আমরা। তাহলে দেখো এটাই যদি আমরা কাটাকাটি করি, আমরা জানি এটা 5 দিয়ে কাটা যাবে, 5 17 হয়, আর এটা 5 2 10 23 হয়, এটা 17 দিয়ে এটাকে কাটলে হবে 17 কে 17, 17 কে 17 00, তাহলে 11 আর 23 গুণ করলে কত হবে? 3 3 দিয়ে 5 2 253, লাস্টে 0, অর্থাৎ 25,300 টাকা। 25,300 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর, 25,300 টাকা। পরের অঙ্কটা করি 12 নম্বর। কি বলেছে 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য। দেখো একদম সিম্পল, সিপি আমরা বের করে একদম সিম্পল কি করব, এই 863 প্লাস 631 যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব। এটা করে দেখো কত আসবে। দেখো এটা যদি আমরা দেখি 3 আর 1 4, 6 3 9, 8 6 14, 1494 ভাগ 2, এটা যদি করি 7 2 14, 4 2 8, 7 2 14, 747 টাকা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরেরটা 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বরে কি বলেছে, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে কেজি 324 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা কিন্তু তার ক্রয় মূল্য। তাহলে অ্যালিগেশন করলে আমাদের আরেকটা ক্রয় মূল্য চাই। তাহলে দেখো আগে, তাহলে এটা যদি 320 হয়, এটা হবে 200, তাহলে এখানে মাঝখানে আমাদের একটা সিপি চাই, সিপি চাই তো, এটা তো এসপি বলেছে, কিন্তু বলেছে 20% লাভ হয় না। তাহলে এই যে 324 যেটা রয়েছে এটা কার মান? 120-এর মান। তাহলে এখানে যদি আমি 100-এর মান বের করি তাহলে সিপি পেয়ে যাব। তাহলে 0 আর 0 কাটা যাবে। দেখো এটা যদি 12 দিয়ে কাটি, 12 দুগুণা 12 হচ্ছে 24 হবে, 24 8 84, 7 12 84, 7 12 84, তাহলে 7 আর 10 গুণ করলে হয় 270। তাহলে সিপিও চলে আসবে 270, এখানে 270 বসাই। এবার আমি এলিগেশন করি, দেখো তাহলে এটা যদি আমি করি তাহলে হবে 20, আর 320 থেকে 270 বাদ দিলে হয়ে যাবে আমাদের 50। এই 0 0 কাটা, তাহলে অনুপাত কি হচ্ছে 2:5, তাই না? 2:5, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্ক 14 নম্বর। 14 কি বলেছে, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে এসপি কত ছিল? 28 ছিল, তাই না? আর প্রফিট হয়েছে কত? 4টা জিনিসের। এসপি ধরলাম 1 টাকা করে, তাহলে 28টা জিনিসের দাম 28 টাকা, আর তাহলে প্রফিট কত হবে? 4 টাকা। তাহলে আমাকে বলো সিপি কত ছিল? সিপি কোথাও না কোথাও 24 টাকা ছিল, তাহলে না 24 টাকার উপর 4 টাকা লাভ হলে 28 টাকা এসপি হবে। তাহলে প্রফিট পার্সেন্ট 4/24 ইন্টু 100, এটা যদি করি 1/6 আসবে, তাই না? 1/6। আচ্ছা এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এটা হচ্ছে 50 হয়, এটা 3 হয়, অর্থাৎ 3 16 আসলে 16 সমস্ত 2/3%, এটা হচ্ছে আমাদের উত্তর। 16 সমস্ত 2/3, আর 16 সমস্ত 2/3 মানে হচ্ছে 60.66%। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা যাই, কোশ্চেন নাম্বার 15। বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ কত? তাহলে যেটা বলেছি সেটাই লিখবো, 12 ইন্টু সিপি সমান সমান 10 ইন্টু এসপি। তাহলে সিপি বাই এসপি সমান সমান 10/12।
এটা কাটাকাটি করলে 5 দুগুণা 10, এটা করলে হচ্ছে 6। তাহলে সিপি যদি 5 টাকা হয় তাহলে এসপি হচ্ছে 6 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 টাকা প্রফিট হচ্ছে, তাহলে 1 টাকা প্রফিট 5-এর ওপর, তাহলে 1/5 এটার পার্সেন্টেজ করলে কি হয়? এই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো 16 নম্বর। একজন দোকানদার তার দোকানের জিনিসপত্র 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত? আচ্ছা, 10% ছাড় দেয় তো, তাহলে এই যে 450 এটা নির্ধারিত মূল্য, তাহলে এটা 100%-এর মান, তাহলে আমাকে 10% ছাড় দিয়ে অর্থাৎ 90-র মান বের করতে হবে। 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে। যদি করি তাহলে 5 9 45, 45-এর 5 হাতের 4, তাহলে 36 আর 5 40, তাহলে 405 টাকা, এই হয়ে যাবে অ্যান্সার, তাই না? অপশন ডি ফর ডিপশন হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? চলো পরের অঙ্কটা দেখি। 17 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% ও 10% ছাড় দেন। সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত? আচ্ছা, এটাকে সাকসেসিভ করলে কত হবে? আমরা জানি সাকসেসিভ করলে কত হবে। এটা যদি সাকসেসিভ না করে তাহলে দেখো 15%, এটাকে ফ্র্যাকশন করলে আমরা জানি 15/100 হয়, অর্থাৎ এটা হবে 3/20। তার মানে যদি দামটা হয় 20 টাকা তাহলে তার উপর ছাড় দিয়ে হবে 17 টাকা। আবার দেখো 10% ছাড় অর্থাৎ 10 টাকা হলে 9 টাকা, তাহলে এটা হচ্ছে 200 টাকা হচ্ছে সিপি, আর এসপি হয়ে যাবে আমাদের 153 টাকা, তাই না? এটা না 153 টাকা, 7 লং 63, 3 হাতে 6, 9 কে 9, 9 15, তাহলে 200 টাকা সিপি হলে এসপি হবে 153, তাই না? তাহলে 200 নয়, পোস্টে বলেছে 800 টাকা, তাহলে এই যে যেটা 800 ছিল এটা কার মান? এটা আসলেই 200-র মান, তাহলে আমাকে 153-র মান বের করতে। এবার যদি দেখো এটা দিয়ে এটাকে যদি টোটালটাকে দিয়ে কাটি তাহলে 4, এবার দেখো এটা কত হবে? 3 4 12, 4 15 60, 612 টাকা, তাই না? 612 টাকা, এটাই অ্যান্সার, সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বর, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কারণ দেখো এর আগে সেম একই অঙ্ক একটা আমি করাই দিলাম। 19 নম্বরটা দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, এই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? 616 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে 12% লাভ হয়, তাই না? আরও 462 টাকায় যদি বিক্রি করি কত টাকা ক্ষতি হবে? দেখো এটাকে যদি আমি করি তাহলে 616 যেটা 112-র মান, তাহলে 100%-এর মান বের করি তাহলে সিপি পেয়ে যাব। তাহলে দেখো এটা যদি আমরা করি এবার কাটাকাটি যাবে, কাটাকাটি করি। আচ্ছা, এটা যদি কাটি আমি 4 দিয়ে একবারে যাবে, 4 দিয়ে যাবে, হ্যাঁ, 112 দিয়ে ডাইরেক্টলি যাবে, যাবে না হয়তো। আচ্ছা, 4 দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 দুগুণা 8, 4 আষ্টে 32, এটা হচ্ছে 4 কে 4, 4 কে 4 21, 4 5 20, 4 চোখ। এরপরে আবার যদি 4 দিয়ে দিই 3 4 12, এটা যাবে না। 7 দিয়ে 7 দুগুণা 14, 7 দুগুণা 14, এটা 4 7 28, এটা হয় 22, 7 দিয়ে কাটলাম, 4 দিয়ে এটাকে কাটলে হয় 25, তাহলে 25 × 22 যদি আমি গুণ করি তাহলে কত হয়? 25 দুগুণা 50, 0, 25 দুগুণা 50, 55, অর্থাৎ 550 টাকা, এটা হচ্ছে আমাদের সিপি। এবার বিক্রি করবে কত? 462, তাহলে এখান থেকে 462 আমি নর্মালি বিয়োগ করি, তাহলে আসবে 8 6 7, 7 থেকে 15 8, 88 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখো 20 নম্বর। 20 নম্বর কি বলেছে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে এটাও আমি বলবো সেম, 15 টাকা আর 12 টাকা, তাহলে এটা তো বিক্রি মূল্য, তাহলে সিপিটা লাগবে, সিপিটা বের করার জন্য কি 20% লাভ হয়, তাহলে এই যে 16.50 এটা কার মান? 120-র মান, আমি যদি 100%-এর মান বের করি তাহলে হয়ে যাবে, পেছনে উঠে দিলে নিচে একটা 100 আসবে, এটা কাটা যাবে, পেছনে কাটা যাবে। 12 দিয়ে এটাকে কাটলে কি হবে? এটা যদি আমি 12 দিয়ে এটাকে কাটি
আচ্ছা এটা আমি না কাটি, যাও এটা আমি এইভাবেই রাখি যে 165 ভাগ, এবার 12টাকে ওঠানোর জন্য আমাকে এখানেও একটা 12 দিয়ে যদি গুণ করি তাহলে উঠে যাবে, তাহলে এখানেও আমি একটা 12 দিয়ে গুণ করব, আর এখানেও একটা 12 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি গুণ করি, দেখো 12 আর 15 গুণ করলে কত হয়, 100 যতদূর সময় আসে 80 হবে, আর 12 12 144 হবে, আর এখানে পড়ে থাকবে এই 12 এবারে কাটা যাবে 165। এবার যদি আমি বিয়োগ করি দেখো, তাহলে 180 থেকে 165 বিয়োগ করলে হবে 15, আর 165 থেকে 44 বিয়োগ করলে হবে 21, তাই না? তাহলে এটা যদি দেখি আমি 3 7 21, আর এটা 3 5 15, 7:5, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা 21 নাম্বার। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয় এত টাকায় বিক্রি করলে, হোমওয়ার্ক থাকলো কেমন, সেম একটা অঙ্ক দেখবে করা যায়, অর্থাৎ এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, অ্যান্সার চলে আসবে। 22 নম্বর কি বলেছে, একটি জিনিসের বিক্রয় মূল্য 10% তার ক্রয় মূল্যে 12%-এর সমান। আচ্ছা দেখো, তাহলে 10% বিক্রয় মূল্য, তাই না? সরি 1 মিনিট দাঁড়াও, আচ্ছা এখানে একটু উপরে লিখি, তাহলে 10% এসপি, এটা কি হচ্ছে ক্রয় মূল্যের যে 12% ক্রয় মূল্যের সমান, তাহলে এটাই আমি লিখতে পারি 10% এসপি মাইনাস 12% সিপি সমান 0, এটা লিখতে পারি। আবার বলছি বিক্রয় মূল্যে 16%, তাহলে আবার সেম 16% এসপি ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি, তাহলে এটার থেকে যদি আমি ক্রয় মূল্যটা বিয়োগ দিয়ে দিই 18% সিপি, তাহলেই আমার উত্তর কি আসবে, 6 টাকা আসবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ দিলে 6 টাকা না, বেশি বলেছে। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমি সমান করি তাহলে কি করতে পারি, আমি দেখো আমি যদি দেখি, দেখো এখানে যদি আমি এই 1 নম্বর ইকুয়েশনটা, এটাকে টোটালটাকে যদি 8 দিয়ে গুণ করি, আর এই টোটালটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে কি হবে দেখো, এইটা 5 10 80, এটা 5 10 5 16 80, তাহলে এই দুটো 80 80 হয়ে যাচ্ছে। এবার দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে দুইটা উঠে যাবে, নাই হয়ে যাবে। আবার এখানে 8 12 হয়ে যাবে আমার 96, আর এখানে 5 18 হয়ে যাবে 90। তাহলে 96 থেকে 90 বাদ দিলে কত হয়, আমি জানি 6% কি হবে আমার, 6% সিপি সমান সমান, এখানে তাহলে সিপি সমান সমান, এখানে দেখো এবার 8 দিয়ে এটাকে 0 তো 0ই হবে, আর এটা হচ্ছে 30 হয়, তাহলে 6% সমান সমান 30 হবে, তাহলে 1% সিপি সমান সমান কি হবে, 5 হবে, তাহলে 100% সমান সিপি সমান সমান কি হবে, 500 হবে। এটা হচ্ছে, তাহলে আমাদের একমাত্র একটা অপশনই রয়েছে 500, অপশনে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এবার তোমরা যদি বেসিকে করতে চাও তাও করতে পারো। এবার দেখো আমি এখানে শর্টকাটে একটা বলার চেষ্টা করছি যে অর্থাৎ আমরা অপশন টেস্ট করব। দেখো এখানে বলেছে কি 10% এসপি আর 12% সিপি সমান না, তাহলে একটা জিনিস ভাবো, আমি যদি 300 টাকা ধরতাম, তাহলে 300 হচ্ছে 12%, 3 12 36, আর 400 10% 40, তাহলে এটা কখনো সমান হতো না, এটা হবে না উত্তর। 600 আর 700 ধরতাম, তাহলে 600 ক্রয় মূল্য, তাহলে 12% 600 মানে কি 72 হবে, 72, আর 7-এর 10% 70, তাহলে 70 আর 72 সমান হচ্ছে না। আবার এটাও সেম যদি করি, তাহলে দেখো 700 টাকা যদি সিপি হয়, তাহলে 7 12 কত হয়, 84 হয়, আর 8 10 80, তাহলে এটাও সমান হবে না। একমাত্র এখানে দেখো 500 টাকা যদি সিপি হয়, তার 12% মানে 5 12 60 টাকা, আর 60% যদি এসপি হয় তার 10% মানে 60 টাকা, তাহলে 60 সমান সমান 60, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? তাহলে অপশন টেস্ট করে ওটাই আসবে। চলো পরেরটা 23 বলেছে, একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করেন, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করলো। আচ্ছা বেশ, তার মানে এখানে দেখো এই যে 400টা কমলা লেবু, তাই না, ক্রয় করেছেন, তাহলে সিপি ইন্টু 400, আর বলেছে বিক্রি করেছেন কত, 320টা, তাহলে এসপি ইন্টু 320। একটা জিনিস দেখো বলেছে যে এই সমগ্র ক্রয় মূল্যে, অর্থাৎ এই 400টা কমলা লেবুর দাম যত হয়েছে আর এই 320টা বিক্রয় মূল্য সেম একই দাম, তাহলে এই দুইটা আমরা বলতে পারি না এই দুইটা সমান, তাহলে এটাই যদি আমরা বলি তাহলে আমরা কি হতে পারে, দেখো 0 0 কাটা, 8 দিয়ে কাটলে 5 8 40, এটা হবে 4, অর্থাৎ এটাই আমি বলতে পারি যে সিপি বাই এসপি সমান সমান 4 বাই, অর্থাৎ সিপি 4 হলে এসপি হচ্ছে 5, আমি দেখতে পাচ্ছি কি 1 টাকা লাভ হচ্ছে, পার্সেন্টেজ বলেছে 1/4, আর 1/4 মানে আমরা জানি কত হয় 25%, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি ফর ডিপশন না সঠিক উত্তর। পরেরটা দিয়েছে, দেখো কি দিয়েছে, বলেছে একজন ব্যক্তি 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10.50 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন, তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছেন। আচ্ছা এটা কোনো ব্যাপারই না, এরকম একটা অঙ্ক আমরা আগেই কিন্তু করলাম,
এরকম করলাম, ওই যে অ্যালিগেশন পদ্ধতি, এটাই তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কেমন? অ্যালিগেশন পদ্ধতি যেটা করেছিলাম সেটাতেই করবে। 25, চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা এবং 150 টাকা কেজি দরের বি চায়ের সাথে 2:5 অনুপাতে মেশালেন। এরপর ওই চা মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রি করেন, তবে তার শতকরা লাভ কত হবে? তাহলে আমাদের কি লাগবে? আমাদের সিপি লাগবে। ও সিপি বের করার সূত্রটা কি মনে রাখবে, যে এটা আর এটার কোয়ান্টিটিটা গুণ করব, অর্থাৎ 250 ইন্টু 2 প্লাস 150 ইন্টু 5, ঠিক আছে? এটা আসবে, এটা ডিভাইডেড বাই কি হবে? কোয়ান্টিটিটা 2 প্লাস 5। এবার দেখো এটা যদি আমি করি, তাহলে 250, এটা হচ্ছে 500 হবে, 500, এটা হবে 750, আর নিচে আসবে আমাদের 5, তো এবার দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের 1250, আর নিচে আসবে 5, এটা দিয়ে কাটলে দেখছি আমি 5 দুগুণা 10, 5 5 25, 250। এই জায়গাটাতে দেখো একটু, এটা তো 7 হবে না, 5 দিয়ে যোগ করলে 7 হয় না, 7 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ হয়ে যাবে, এটাই যদি আমি দেখি, তাহলে 1250 ডিভাইডেড বাই 7, এটা আসবে আমাদের সি। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 7 7, 55, 7 8 56, তাহলে 8 যাবে না, তাহলে এখানে কত আসবে? দেখো 7 7, 55, 7 7 49, 6 60, 7 8 56, 78 দশমিক সামথিং। আচ্ছা দেখো, এটাকে আমরা এভাবেই রেখে দিই, কিভাবে, যে আমাদের যেটা ছিল সেভাবেই রেখে দিই আমরা। কি ছিল আমাদের, যেটা করেছিলাম, 250 ইন্টু 2 প্লাস 150 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 প্লাস 5, অর্থাৎ এটা আমরা যখন করেছিলাম আসছে আমাদের 1250 বাই, এটা আমাদের কি ছিল? সিপি ছিল। তাহলে এবার আমাদের এসপি আমাদের কত বলেছে? এসপি আমাদের 200 বলেছে না? আচ্ছা দেখো, এখানে 7 রয়েছে, এটাকে আমরা জাস্ট উঠাই দেবো, তার জন্য কি এখানে 7 দিয়ে গুণ করবো, এখানেও 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 7 কাটা যাবে, এখানে 1250 হবে, এখানে 7 দুগুণা 1400, তাহলে সিপি হচ্ছে 1250 আর এসপি হচ্ছে 1400। তাহলে আমার কি হচ্ছে, আমি দেখছি আমার কি প্রফিট হচ্ছে, প্রফিট কত টাকা হচ্ছে? 1400 থেকে 1250 যদি আমি বিয়োগ দিই, তাহলে 150 হবে, তাই না? 1250, 1300, 1400, তাহলে এই 150 টাকা লাভ হচ্ছে কার ওপর? 1250-এর ওপর, ইন্টু 100 কর, তো এই 0 0 কাটা যাবে, 5 দিয়ে যদি কাটি, এটা 3 5 15 হয়, এটা 5 দুগুণা 10, 5 5 25, 25 দিয়ে এটা কাটলে হয় 4 5 100, তাহলে 3 4 12%, তাহলে 12% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্কটা 26 বলেছে, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ, দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? এটা তো একদম সহজ, এটা আমি বলেছিলাম যে পার্সেন্টেজেই বলেছিলাম যে 20% লাভ হচ্ছে আর ক্ষতি হচ্ছে, তাহলে সবসময় কি হবে, এই দুইটাকে আমরা গুণ করে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 20 20 গুণ করলে হয় 400, 400কে 100 দিয়ে ভাগ করলে 4, আর যখন এই সমান মান থাকবে তখন সবসময় ক্ষতি হবে, তাহলে 4% কি হবে, লস হয়ে যাবে, এই হয়ে যাবে অ্যান্সার, ডি ডি অপশন হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখো, 27 নম্বরটা কি বলেছে দেখো, 27 নম্বর বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 10% লাভ হতো। তাহলে এটা আমি বলেছিলাম কিভাবে, তাহলে 10% ক্ষতি, আর যখনই 10% লাভে বিক্রি করবে তখন 40 টাকা বেশিতে, তাহলে 10 10 20, তাহলে এই যে 40 টাকা পাচ্ছে এটা আসলে কি 20%-এর মান, আর সিপি মানে 100, এটা বের করলে জানি আমরা কত হয়, 200 হয়।
200, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। বুঝা গেল? চলো পরেরটা। 28 নম্বর। 28 নম্বর কি বলেছে? কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, লাভের শতকরা হার কত? তাহলে সিম্পল কি বলেছে, বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে সিপি যদি 100 হয়, তাহলে বাজার দর বা এমপি হয়ে যাবে কত? 100। এবার বলেছে একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করে 40 টাকা ছাড় দেন, তাহলে ছাড় কতটা দিচ্ছে আগে সেটা বের করি। তাহলে 40 টাকা ছাড় দিচ্ছে 960 ইন্টু 100, যদি করি এটা কাটা যাবে। 4 দুগুণা 8, 4 চোখ 16, 24, 4 দিয়ে 6, 4 দিয়ে 4 25, তাহলে 25/6। তার মানে এটা হবে 25/6, এটাকে যদি ভাগ করি 4 6 24, 4.25। এত পার্সেন্ট ছাড় দিবে, 4.25 ছাড় দেবে। লাভের শতকরা হার কত বলেছে। তাহলে এমপি হচ্ছে 120, 120 যদি 4.25 ছাড় দেয় তাহলে কত আসবে? তাহলে সেটা আমরা বের করবো। দেখো তাহলে এটা যদি আমরা বের করি তাহলে 120 ইন্টু 4.25 /100, এটা যদি বের করি তাহলে এই 0 0 কাটা যাবে। আচ্ছা এইভাবেই থাকে। তাহলে এবার দেখো এটা যদি আমি করি তাহলে 10 দিয়ে এটা কাটা পরে দিচ্ছি। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে? 4.25 ইন্টু 12, তাহলে হচ্ছে এটা হবে, গুণটা করি। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কি হবে? দেখো 5 12, 5 12 60, 60 শূন্য হাতে 6, 12 দুগুণে 24, 24 আর 6, 24 আর 6 30, 30 শূন্য হাতে 3, 12 4 12 48 আর 3 51, তাহলে 5100। এবার দুইটার সংখ্যার আগে দশমিক, তাহলে দুইটার সংখ্যার আগে দশমিক আসবে, কিন্তু ভাগ আছে 10, তাহলে দশমিক আরও এক ঘর আসবে, অর্থাৎ 5.1। এই যে 5.1 এত টাকা ছাড় দেবে। তাহলে 120 টাকা জিনিসটা যদি 5.1 ছাড় দেয় তাহলে তার এসপি কত হবে? তাহলে তার এসপি হবে 114.9। তাহলে সিপি হচ্ছে 100 আর এসপি 114, তাহলে তার প্রফিট কত হচ্ছে? 14.9%, তাই না? আর এটাই হচ্ছে, অথবা এটাই বলতে পারি 15%। অপশন ডি, ডি ফর ডিপশন হয়ে যাবে সঠিক। চলো 29 নাম্বারটা। এটা রিসেন্ট পরীক্ষায় এসেছে। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? তাহলে দেখো আমি যদি ধরি যে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে তারপর বিক্রি করেছে, তাই না? তাহলে ধার্য মূল্য যদি 100 হয়, এমপিটা 100 হয়, তাহলে 15% ছাড় দিবে, তাহলে এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে আমাদের 85, আমাদের এই অনুসারে, তাই না? দেখো তাহলে এটাকে আমরা একটু ধরে করি। হ্যাঁ, ধরলাম আমি সিপি, আমাদের সিপি যেটা সেটা হচ্ছে 100 টাকা, তাহলে এসপি কত হবে? এসপি হয়ে যাবে আমাদের 119 টাকা। এই 119টাকে 15% ছাড় দিয়ে না, তাহলে এই 119 যেটা রয়েছে সেটা 15% ছাড়, অর্থাৎ 85%-এর মান। এখানে যদি আমি 100%-এর মান বের করি তাহলে এমপি চলে আসবে। তাহলে এটা যদি কাটে দিই তাহলে 5 17 হয় 85, 5 20 হয় 100, এটা দিয়ে এটাকে কাটলে হয় 7 17 119, তাহলে 7 20 কত হয়? 140, তাহলে 140ই হবে এমপি। তাহলে মার্ক প্রাইস যেটা আছে সেটা আমার হয়ে যাবে 140। তাহলে বলেছে কোনো ছাড় না দেয়, তাহলে 140 টাকায় যদি সে বিক্রি করে তাহলে 100 টাকা তার কেনা, তার লাভ হচ্ছে কত? 40, আর 140 মানে কি 40%। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বি ফর বাহুবলী। পরেরটা 30 বলেছে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে 3.5% লাভ হয়। তাহলে সেম আমরা অ্যালিগেশন করেছিলাম, 20% লাভ তাই প্লাস দিলাম, আর 10% ক্ষতি তাই মাইনাস দিচ্ছি, আর লাভ হচ্ছে কত? 15, তাই 3.5 লিখ। এবার অ্যালিগেশন যদি করি তাহলে 20 থেকে এটা বাদ দিলে হয় 16.5, 16.5, তাই না? আর এটা যদি বাদ দিই এটা হয়ে যাবে আমাদের 13.5। দেখো ভালো করে, এটাই আসবে, এটাই আসবে। এবার আমি যদি এই দশমিকগুলো উঠাই দিই, এখান থেকে দশমিক, এটা থেকে দশমিক, তাহলে 135 আর 165, তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা কত পাবো? 300 পাবো না?
তাহলে 300 টাকায় কিনছে, দেখো 135 আর 135 300। তাহলে বলেছে যে ঘোড়ার ক্রয় মূল্য, এই যে 4000 যেটা ছিল 4000 এটা কার মান, 300-র মান। আমার চেয়েছি 135-এর মান, এটা কাটা যাবে, 3 দিয়ে এটা কাটলে 3 4 12, 3 5 15। তাহলে এটা যদি করি 4 5 20 0, 4 4 16 17 18, 1800 টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত, বি ফর বাহুবলী, 1800 টাকা। বুঝা গেল? চলো পরেরটা 31। বলেছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করেছে, আর 5600 টাকা বেশিতে বিক্রি করলে 18% লাভ হতো। তাহলে এই যে 5600 যেটা, এটা আসলে 28%-এর মান। তাহলে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে তার মানে কি 120-র মান চেয়েছে। এটাই যদি করি 28 দুগুণে হয় 56, আর 12 দুগুণে হয় 24, 24-এর পর 3টা শূন্য, তাহলে 24,000 টাকা। অপশন ডি ফর ডিপশনা হয়ে যাবে সঠিক উত্তর। পরে দেখি 32। বলেছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, মোট লাভের শতকরা হার কত? হোমওয়ার্ক থাকলো, সাকসেসিভলি করবে, চলে আসবে। বোঝা গেল? পরেরটা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের যে প্রফিট অ্যান্ড লসের যতগুলো অঙ্ক ছিল আমরা সব আজকে এখানেই করলাম, কারণ এতগুলো অঙ্কই আমাদের রয়েছে। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণে টাটা। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।